আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আপনাদেরও দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা সবাই সুস্থ আছি। তো প্রতিদিনের মতন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে আতপ চালের জাউ রান্না করব। এই যে আমি এখানে নারকেল দিয়ে দিছি, আতপ চালের সাথে পানি দিছি, পরিমাণ মতন লবণ দিয়ে এই যে রান্নাটা হয়ে গেছে। তারপরে এখান দিয়ে আমি তেলাপিয়া মাছটা ভালোভাবে কষানোর পর ডাটা রান্না করব। এখানে মাইরা বলে, আমাদের অঞ্চলে বলে মাইরা, তারপরে এখানে ডাটা কেউ বলে ডাটা। তো যাই হোক, এই যে আমার শাশুড়ির রুমের মশিরটা ভিজেছি, সব রুমের চাদর মশির সব কিছু ধোয়া শেষ। এই যে আব্দুল্লাহ নিজে নিজে স্যান্ডেল পরার জন্য চেষ্টা করতেছে, ও এখনো পারে না স্যান্ডেল পরতে। তারপরে আমি ওকে পরাই দিছি, দেখেন চেষ্টা করতেছে। আব্দুল্লাহর জন্য সবাই দোয়া করবেন। তো এই যে আমি ওকে পরাই দিছি, এখন ওই যে গাড়ি দিয়ে খেলতে গেছে। তো আব্দুল্লাহর জন্য সবাই দোয়া করবেন। বোন যাওয়ার পর আব্দুল্লাহর মনটা ভেঙে গেছে, সবাই দোয়া করবেন। এই যে আমি মাছটা কষানোর পর ডাটাটা দিয়ে দিছি, একটা আলু দিছি। তো এই যে ভালোভাবে কষানো হচ্ছে। তো এখান দিয়ে আমি মসুরটা ধুয়ে নিছি আর ডাল দিছি, ডাটার সাথে নারকেল দেব, টমেটো দেব। এগুলো দিলে ভালো লাগে। আসলে আমি কোনো রান্নার কোনো এক্সপার্ট না, আপনাদের সাথে যা রান্না করি তাই শেয়ার করি। এই যে ভালোভাবে কষানোর পর ডাটার সাথে যে শাকটা আছে ওই শাকটা এখন দিয়ে দিব। তারপরে এই যে কষানো হয়ে গেলে আমি মাছটা দিয়ে দিব। এই যে পরিমাণ মতন পানি দিয়ে তারপর মাছটা দিয়ে দিব। তা প্রতিদিনের মতন একটা কথাই বলি, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। মনে করছি আজকে ভিডিও দেব না, কারণ আমার ভিউ, তারপর ওয়াচ টাইম, তারপর সাবস্ক্রাইবার সব কিছু কমে যাচ্ছে। কারণ এভাবে যদি চলতে থাকে কত বছর লাগবে এটা পূর্ণ করতে নিজেও জানি না। আপনারা সবাই দোয়া করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। এই যে আমি র্যাকটা পরিষ্কার করে নিচ্ছি। এই যে এক এক করে সব কাজ শেষ করছি, কারণ সামনে রোজা, শবে বরাত। আমাদের দেশ গ্রামে শবে বরাত বলেন বা রোজা বলেন, সব কিছু পরিষ্কার করতে হয়। নামাজের বিছনা, ঘর দুয়ার সব কিছু পরিষ্কার করে নিতে হয়। তা আমি এক এক করে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি, তো আপনারা সাথেই থাকবেন। এই যে উপরের তাকটা পরিষ্কার করে নিছি, এখন এই যে এগুলো পরিষ্কার করে নেব। এগুলো বের করছি, এই যে এগুলো বের করছি। আর আমার রুমের, আমার শাশুড়ির রুমের সামনের রুমের মশারি চাদর সব কিছু ধুয়ে দিছি, এখন এই যে পরিষ্কার করে নিচ্ছি। তো সাথেই থাকবে। এই যে দেখেন পরিষ্কার করা হয়ে গেছে, এই যে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে দেখেন আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, তার জন্য এই যে বাম দিয়ে রেখে রাখছি, তার জন্য এই যে ধরে ভিডিও করা লাগে। যাই হোক, যে আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি। ভাত বসাই দিছি আর তরকারিটা হয়ে গেছে, যে তরকারিটা হয়ে গেছে আর এখান দিয়ে ভাত বসাইছি। এই যে সিঙ্কটাও পরিষ্কার করে নিছি। আসলে রান্না শেষে সব কিছু পরিষ্কার করে নিই, তারপরে যে এত ধুলা বালু থেকে আসে বুঝিয়ে না। এখানে ভাতটা বলক চলে আসছে। আর এখান দিয়ে যে গ্যালাসে যে এটার মধ্যে মানে রাখি ওইটাও পরিষ্কার করে নিছি, জগটাও মেজে নিছি, কলসটাও মেজে নিছি। সব কিছু পরিষ্কার করা শেষ, রান্না বান্না হয়ে গেছে আমার। যে ভাতটা বলক চলে আসবে, চাল দিয়ে দিছি। এই যে চালটা দিয়ে দিছি, চিকন চাল হতে বেশি সময় লাগে না। যে ভাতটা হচ্ছে। আর আমার শাশুড়ি রোজা রাখছে, ওনার জন্য ইফতারিটা রেডি করে নেব। যে ছোলা ভিজাইছি, এগুলো সিদ্ধ করে নেব। এই যে দেখেন আমার ভাগিনা মাইরা রাঁধছি, ওইটা খাবে না, তার জন্য ওর জন্য এই যে
এখানে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, তেল, সরিষার তেল দিয়ে তারপরে যে ডিম দিয়ে রান্না করে দেবো। এই যে ডিমটা দিয়ে একটু ভুনা ভুনা করে নেব, তো সাথেই থাকবে। এই দেখেন টমেটোটা গলে গেছে, এখন এই যে টমেটো গলে গেছে, এখন ডিমটা দিয়ে দিব। এই যে ডিমটা দিয়ে দিব, ডিমটা দিয়ে লাড়াচাড়া দিয়ে নেব। তারপর শুকনা হলে নামিয়ে নেব। এই ছিল একটা রান্নাবান্না আমার। এই যে হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক জীবনের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার শাশুড়ির জন্য ইফতারি রেডি করে নিলাম। আল্লাহ হাফেজ।